জীবিতকালে মাত্র একবার কুম্ভ মেলা। কেন 144 বছর পর হয় কুম্ভ মেলা? মানুষ জীবিতকালে মাত্র একবার মহাকুম্ভ মেলা দর্শন করতে পারে। কারোর কারোর ভাগ্যে থাকে, তাও থাকে না। কিন্তু কেন এই 4টি স্থানে হয় কুম্ভ মেলা? আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা জানি প্রতি 12 বছর অন্তর হয় কুম্ভ মেলা। ভারতবর্ষের 4টি স্থানে উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ ও হরিদ্বার কুম্ভ মেলা হয়। তবে এই বছর প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে তা হলো মহাকুম্ভ মেলা। মানুষ তার জীবন দশায় মাত্র একবার এই মহাকুম্ভ মেলা দর্শন করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের ভাগ্যে তাও সম্ভব হয় না, কারণ এই মহাকুম্ভ মেলা 144 বছর পর পর আয়োজিত হয়। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস। এই কলস বা দিব্য কলস আসলে কি? এই 4 স্থানে কুম্ভ কেন মেলা হয়? 12 বছর পর পরই বা কেন তা হয়? মহাকুম্ভ মেলা 144 বছর পরে হওয়ার কারণ কি? এই নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আগে সেই কাহিনীটি জেনে নেব। পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে ভগবান শিবের দর্শনের জন্য কৈলাসে যাচ্ছিলেন। পথে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার দেখা হয়। ইন্দ্র ঋষি দুর্বাসা ও তার শিষ্যদের ভক্তিভরে প্রণাম করেন। এতে প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি ইন্দ্রকে আশীর্বাদ করলেন এবং তাকে পারিজাত ফুলের মালা উপহার দিলেন। ইন্দ্র সেই মালাটি তার হাতি ঐরাবতের মাথায় রাখলেন। ঐরাবত সেটিকে পদতলে দলিত করলেন। এতে ঋষি দুর্বাসার ক্রোধের সীমা রইল না। তিনি দেবরাজ ইন্দ্রকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন। শ্রীহীন হলেন মাতা লক্ষ্মী। ফলে ঋষি দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী স্বর্গত্যাগ করেন এবং অদৃশ্য হয়ে যান। ফলে ইন্দ্র ও সকল দেবতারা দুর্বল ও শক্তিহীন হয়ে পড়েন। এর ফলে অসুররা স্বর্গ আক্রমণ করে দেবতাদের পরাজিত করে তাদের বিতাড়িত করে। তখন ইন্দ্র ও অন্যান্য দেবতারা দেবগুরু বৃহস্পতির সঙ্গে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। এরপর ব্রহ্মদেব সকল দেবতা ও ইন্দ্রদেবকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণু ধ্যানপূর্বক সমস্ত কিছু জানতে পারলেন এবং বললেন, দেবগণ, আপনারা দৈত্যদের সঙ্গে সন্ধি করুন। ক্ষীরসাগরে অন্য অনেক মূল্যবান পদার্থ ও রত্নের সঙ্গে অমৃত লুকিয়ে আছে। সেই অমৃত যেই পান করবে সেই অমর হয়ে যাবে। তাই আপনারা সমুদ্র মন্থন করুন। সমুদ্র মন্থন করলে লক্ষ্মী দেবী আবির্ভূত হবেন। এইসব কথা শোনার পরে দেবগণ বিষ্ণুর পরামর্শ মতন দৈত্যরাজ বলির কাছে গিয়ে অমৃত ও সমুদ্র মন্থনের কাহিনী বললেন। স্থির হলো মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের ওপর স্থাপন করে বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন করা হবে। মন্দার পর্বত যাতে জলের নিচে তলিয়ে না যায়, সেই জন্য বিষ্ণুদেব কচ্ছপ অবতার ধারণ করে মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর স্থাপন করেন। এরপর শুরু হয় সমুদ্র মন্থন। এই সময় যে কালকূট বিষ নির্গত হয় তা মহাদেব পান করেন। ভগবান শঙ্কর বিষ পান করার পর আবার শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের পর সমুদ্র থেকে কামধেনু সুরভি বেরিয়ে আসে। এরপর সুরা, সুধা, সোমরস, বিভিন্ন প্রকার পানীয়, দেবী বারণী, চাঁদ এবং দিব্যগজ, ঐরাবত এবং 84,000 অপ্সরা প্রকট হয়। ঐশ্বরিক ইচ্ছা প্রদানকারী বৃক্ষ, কল্পতরু, মান্দারা এবং পারিজাত, সান্তান এবং হরিমূল্যবান রত্ন, কৌস্তবমুনি, উচ্চশ্রবা নামক দিব্য শঙ্খ, সারঙ্গধনু এবং পঞ্চজন্য শঙ্খ সমুদ্র গর্ভ থেকে নির্গত হয়। এরপর আবির্ভূত হলেন দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী। সবার শেষে মা লক্ষ্মী প্রকট হন। তারই সাথে অমৃত কলসের হাতে প্রকট হলেন বৈদ্যরাজ ধন্বন্তরী। এরপর অমৃতের অধিকার শুরু হলো দেবতা ও অসুরদের মধ্যে সংগ্রাম। ইন্দ্রের আদেশে তার পুত্র জয়ন্ত ধন্বন্তরীর হাত থেকে অমৃতের কলস নিয়ে পলায়ন করলেন। দেবগুরু বৃহস্পতি সেটা লক্ষ্য করলেন এবং তার আদেশে অসুররা জয়ন্তের পিছু নিল। 3 দিন পালিয়ে বেড়ানোর পর জয়ন্ত এক জায়গায় বিশ্রাম নিল, কিন্তু অসুররা কাছে এসে পড়ার আবার তিনি পলায়ন করেন। এরপর 3 দিন পর তিনি আরও এক জায়গায় বিশ্রাম নেন। এইভাবে 3 দিন পর পর বিশ্রাম নিতে গিয়ে তিনি হরিদ্বার, প্রয়াগ, নাসিক, উজ্জয়িনীতে অমৃতের কুম্ভ নামিয়ে রেখেছিলেন। ফলে কয়েক ফোঁটা অমৃত এই সব স্থানে পড়ে যায়। তাই এই সব স্থানে কুম্ভ মেলা হয়। প্রায় 12 দিন পর অমৃতর কুম্ভ নিয়ে জয়ন্ত ফিরে আসলেন। মনে করা হয় যে এই পবিত্র স্থানগুলিতে পতিত অমৃতের ফোঁটাগুলি জলকে দৈব শক্তি দান করেছে। তাই এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। এই স্থানগুলিতে কুম্ভ মেলা হয় 2025 সালে, অর্থাৎ এই বছর 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছে। 144 বছর পর এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়।
এটি চলবে প্রায় মোট ৪৫ দিন ধরে। ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি একটি শেষ হবে। কুম্ভের ৪টি ভিন্ন প্রকার রয়েছে: পূর্ণকুম্ভ মেলা, অর্ধকুম্ভ মেলা, কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা। অর্ধকুম্ভ মেলা প্রায় ৬ বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। পূর্ণকুম্ভ মেলা প্রতি ১২ বছর পর পর হয়। গ্রহ নক্ষত্রের স্থান অনুযায়ী এই মেলার স্থান নির্বাচন করা হয়। সূর্য যখন মকর রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ মেলা হয়। বৃহস্পতি মেষ রাশি এবং সূর্য মকর রাশিতে থাকে তখন প্রয়াগরাজে ত্রিবেণীতে কুম্ভ মেলা হয়। সূর্য ও বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন নাসিকে কুম্ভ মেলা হয়। সূর্য মেষ রাশি এবং বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে উজ্জয়িনীতে কুম্ভ মেলা আয়োজন করা হয়। কুম্ভ মেলা এই ৪টি প্রধান তীর্থস্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। প্রতি ১২ বছর অন্তর অন্তর এর মধ্যে একটি তীর্থস্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র প্রয়াগরাজ এবং হরিদ্বারের প্রতি ৬ বছর অন্তর অন্তর অর্ধকুম্ভের আয়োজন করা হয়। প্রতি ৬ বছর পর পর আয়োজিত হয় বলে একে অর্ধকুম্ভ বলা হয়। আবার এই ৪টি স্থানে পর্যায়ক্রমে ৩ বছর পর পর কুম্ভ মেলা হয়ে থাকে। কারণ দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এই ৩টি স্থানে ৩ দিন করে অবস্থান করে অন্য স্থানে গিয়েছিলেন। ১২টি পূর্ণ কুম্ভের পরে মহাকুম্ভ হয়। ১৪৪ বছর পরে যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ সর্বদা প্রয়াগে আয়োজিত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করা হয় যে এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম স্থানে রয়েছে, যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। মনে করা হয় যে এখানে দেবতারা বাস করেন। মহাকুম্ভের সময় যে ব্যক্তি এখানে স্নান করে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তিনি জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, অর্থাৎ মোক্ষ লাভ করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।